হঠাৎ করে শ্রীনগর মুন্সিগঞ্জ যাওয়ার ডেটটা ফাইনাল হয়ে গেল। মুন্সিগঞ্জের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় আজ কেমন জানি বাচ্চাদের রেখে যেতে ইচ্ছেই করছিল না। আমার যাওয়ার কথা শুনে আমার ছেলে তো অনেক মন খারাপ, সে একদমই হাসতেই চাইছিল না। আমি তাকে হাসানোর চেষ্টায় ছিলাম। বাসা থেকে রওনা দিয়ে সান্তাহারের উদ্দেশ্যে একটা অটোয় চেপে বসলাম। আমার বাড়ি এবং অফিস থেকে প্রায় 30 কিলো রাস্তা এই অটোতেই চেপে বসেছিলাম। তারপর বালুডাঙ্গায় গিয়ে নেমে আবার একটা অটোতে উঠলাম। বালুডাঙ্গা থেকে প্রায় 5 কিলোর মতো যেতে হবে সান্তাহার, তারপরে আমরা স্টেশন পাবো। হুটহাট করে ডেট ফিক্সড হয়ে গেলে ট্রেনের টিকিটটা পাওয়া একটু কঠিন হয়ে যায়, কিন্তু আমার ভাগ্যটা ভালো, আমি ট্রেনের টিকিটটা পেয়ে যাই। আমাদের এখান থেকে মহাদেবপুর টু ঢাকার বাস অ্যাভেলেবল, কিন্তু আমার ট্রেনের জার্নিটাই ভালো লাগে। সান্তাহার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। ট্রেনের মধ্যে উঠে সম্পাপড়ি দেখে আমার কেমন জানি খেতে ইচ্ছা করলো, এর জন্য একটা নিয়ে নিলাম। বাহিরের খাবার একদমই স্বাস্থ্যসম্মত হয় না, যার কারণে ইদানিং আর বাহিরের খাবার তেমন একটা খাওয়া হয় না। তারপরেও আজ সম্পাপড়ি দেখে আমার কেমন জানি ছোটবেলার কথা মনে পড়ে গেল, এই জন্য একটা নিয়ে নিলাম যে কেমন টেস্ট। ট্রেনের ভিতর আপনি চানাচুর মাখা পাবেন না, এটা তো হতেই পারে না, আর এটা আপনাকে দেখলে একবার হলেই খেতেই হবে। উত্তরবঙ্গ থেকে ট্রেনে জার্নি করলে অবশ্যই আপনি পাবনার গামছা পেয়ে যাবেন, আর এই গামছাগুলো অনেক কোয়ালিটি ভালো হয়। আমি নিজেও অনেকবার ব্যবহার করে দেখেছি, এর রং ওঠে না এবং দীর্ঘস্থায়ী, এবং বাজারের চেয়ে অনেক কম মূল্যে কিন্তু এখানে পাওয়া যায়। আর এই তাঁতের গামছা বিক্রেতার দিকে ক্যামেরা ধরে থাকাতে উনি একটু লজ্জায় পেয়ে যায়। ট্রেনের চাকা ও ঘর্ষণের ফলে যে ধ্বনিটা হয় সেটাও কিন্তু দারুণ শ্রুতিমধুর। যদি আপনি উপভোগ করতে পারেন তাহলে ট্রেন জার্নিটা আপনারই জন্য। ট্রেন নাটোর পৌঁছালে আপনি অবশ্যই পেয়ারা আমড়া মাখা পেয়ে যাবেন। এদিকে অনেক পেয়ারার বাগান রয়েছে, যার কারণে পেয়ারা অ্যাভেলেবল। নাটোরের পেয়ারাগুলো কিন্তু দারুণ মিষ্টি হয়। এখানে কিন্তু দুইভাবে পেয়ারা পাওয়া যায়, আপনি চাইলে গোটা পেয়ারা কেজি হিসেবেও নিতে পারবেন, আবার এভাবে কেটে কেটে ওনারা প্যাকেট করেও বিক্রি করে, চাইলে এটাও খেতে পারেন। আবার নাটোরের চলন বিলটা দেখতেও কিন্তু দারুণ লাগে। এই সময় বর্ষাকাল আর পানি এসেছে, অনেক সুন্দর লাগতেছে চলন বিল। আজ সারাদিন প্রচুর বৃষ্টি হয়েছে, যার কারণে ট্রেনের সিটগুলো এভাবে ফাঁকাই পড়ে আছে। চলন বিল দেখতে দেখতে এভাবে কখন যে বিকাল ঘনিয়ে সন্ধ্যা নেমে এসেছে তা আমি বলতেই পারবো না। একসময় আমরা কমলাপুরও চলে আসলাম। এখন বাজে রাত 10টা, আর প্রচুর ক্ষুধা পেয়েছে আমার। ট্রেনে তেমন একটা ভারী খাবার খাওয়া হয়নি। এই কমলাপুর থেকে কিছু দূর হেঁটে এসে আমরা একটা রেস্টুরেন্ট পেয়ে যাই, সেখানে বসে পড়লাম। এই রেস্টুরেন্টটাও কিছুক্ষণের মধ্যে বন্ধ করে দিবে, এই জন্য তেমন একটা খাবার ছিল না, তো যা ছিল সেটাই আমরা খেয়ে নেই। পরের দিন সকালে আমরা গুলিস্তানের উদ্দেশ্যে রওনা দিলাম রিকশায় চেপে। গুলিস্তান থেকে আমরা বাসে যাব মুন্সিগঞ্জ। সকাল সকাল রওনা দেওয়ার জন্য ঢাকার ভিতরে তেমন একটা যানজট ছিল না, আর খুব সহজেই আমরা মুন্সিগঞ্জের বাসে উঠে পড়ি এবং সেখান থেকে আমরা শ্রীনগর মুন্সিগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর এই রাস্তাটা অনেক সুন্দর ছিল, যাবার পথে এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল যে আমি অন্য কোনো দেশে চলে এসেছি। আর বাস থেকে নেমে আমরা আবার একটা অটোতে উঠে পড়লাম। শ্রীনগর মুন্সিগঞ্জে আমি জীবনের ফার্স্ট টাইম যাচ্ছি, এই জন্য রাস্তাঘাট তেমন একটা কিছুই আমি চিনি না, এই জন্য অটোটাও অনেকটা রাস্তা ভুল করে ফেলে। আর আমরা আবার ব্যাকে আসি এবং এই যে ফ্লাইওভারের নিচে আমরা নেমে পড়ি। আর এই রাস্তাটা এত কাদা ছিল, আমাদের যেতে অসুবিধা হচ্ছিল এবং অটোটাও আর সামনে এগোতে পারলো না, যার কারণে আমাদের এখানেই রেখে অটো চলে গেল। এই কাদার রাস্তা ধরে কতটা হাঁটতে হবে সেটা আমরা নিজেও জানি না। একসময় হাঁটতে হাঁটতে রাস্তাটাও শেষ হয়ে গেল, আর আমরা ওখানেই দাঁড়িয়েছিলাম যে কোথায় যাব না যাব। গুগল ম্যাপ দেখে যাওয়া যায়, কিন্তু এই রাস্তাতে গুগল ম্যাপও যেন কাজ করছে না। এই যে ছাতাও আছে, বৃষ্টি আসলে ছাতা মাথার দেব, ছাতা ক্যারি করেছি। আর এই যে ভাঙা রাস্তা দিয়ে হাঁটে চলে যাচ্ছি ক্লায়েন্টের বাসায়। কত দূর ক্লায়েন্টের বাসা জানি না, দেখি হাঁটতে থাকি, কোথায় যায় ঠিকানা মিলে। রাস্তার শেষ মাথায় অনেকক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে একসময় ক্লায়েন্ট নিজেই ছাতা মাথায় দিয়ে আমাদের রিসিভ করতে চলে আসে, আর এভাবেই আমরা তার বাড়ি পর্যন্ত পৌঁছে যাই।